রাজধানীতে অঅনুমোদিত ব্যানার, পোস্টার, বিলবোর্ড থাকা ব্যক্তির বিরুদ্ধে আইন প্রয়োগ করার ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সোমবার রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিভিন্ন সড়কে অঅনুমোদিত ব্যানার, পেস্টুন বিরোধী অভিযান পরিচালনা করে সংস্থাটি। এমন উদ্যোগে সমর্থন জানায় নগরবাসী। আবু সাইদের রিপোর্টে জানাচ্ছেন মনোয়ার হোসেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। নগরের দেয়াল, সড়ক বিভাজন সহ বিভিন্ন স্থানে টানানো ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড এগুলো অপসারণের শুরুতে গণবিজ্ঞপ্তি দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এরপর মাঠে নামে ডিএসসিসি। সোমবার সায়েন্স ল্যাব এলাকার বিভিন্ন সড়কে চলে এই অভিযান। মূল সড়ক কিংবা অলিগলি বাদ যায়নি নগরবাসীর চলাচলের কোনো পথই। নগরীর সৌন্দর্য নষ্টে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড অনেকাংশেই দায়ী বলছে নগরবাসী। পরিষ্কার করতেছে, সুন্দর লাগে। ব্যানার ফেস্টুন না থাকলে ভালো লাগে, শহর সুন্দর দেখা যায়। এখান থেকে সরালে হবে না, কারণ এমন একটা নিয়ম করতে হবে যাতে ভবিষ্যতে তারা উৎসাহিত না হয়। দেখতে হতো বাজে লাগে, শহরটা নোংরা, এরপরে এগুলো লাগাতে একটা নোংরা, এরপরে খোলা আর একটা সমস্যা। ডিএসসিসির কর্মকর্তারা বলছেন, অপসারণ ছাড়াও দোষীদের বিরুদ্ধে আইন প্রয়োগ করবেন তারা। বিধিমালা অনুযায়ী কিন্তু এটা কভার করে যে এটা একটা আচরণ বিধি লঙ্ঘন। আর আপনি জানেন যে আমাদের 3-4 দিন পরেই আমাদের তফসিল ঘোষণা হবে। তফসিল ঘোষণার 24 থেকে 48 ঘন্টার ভিতরে কিন্তু একটা নির্দেশনা রয়েছে যে আমাদেরকে ব্যানার ফেস্টুনগুলি খুলে ফেলতে হবে। সো ওইটারই অংশ হিসেবে আমরা কাজগুলি করছি। এই অভিযান নিয়মিত চালানোর পাশাপাশি নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান ডিএসসিসির কর্মকর্তারা। মনোয়ার হোসেন, 21 টেলিভিশন, ঢাকা।